ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করছি প্রত্যেকেই খুব চমৎকার রয়েছেন। আর একটু ভালো থাকার জন্য নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আমি হৃদয়। অলরেডি আপনার ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গিয়েছেন আজকের ভিডিওটি কোন বিষয়ের ওপর হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিওটিতে আমরা দেখব কিভাবে যে কোনো ওয়েবসাইটের শর্টকাট আইকন ডেস্কটপে তৈরি করা যায়। তো চলুন শুরু করা যাক। বন্ধুরা, ফিরে এসেছি ইন্ট্রোর পর। সরাসরি চলে যাচ্ছি মূল ভিডিওটিতে। বন্ধুরা, আমরা প্রতিনিয়ত কিছু ওয়েবসাইট ব্যবহার করি যেগুলো আমাদের প্রাত্যহিক জীবনে প্রতিনিয়তই লাগছে, যেমন ফেসবুক, ইউটিউব, আরও কিছু ওয়েবসাইট রয়েছে আমরা প্রতিনিয়তই ব্যবহার করে থাকি। এই ওয়েবসাইটগুলোর যদি শর্টকাট আইকন ডেস্কটপে যুক্ত করে রাখি তাহলে আমরা কিন্তু খুব কুইকলি এই ওয়েবসাইটগুলো ওপেন করতে পারবো এবং ব্যবহার করতে পারবো। আমাদের গুগল ক্রোমে যেতে হবে না, গুগল ক্রোমের সার্চ বারে facebook.com লিখতে হবে না, অনেকটা সময় বেঁচে যাবে। তো বন্ধুরা, আমরা আজকে দেখব কিভাবে যে কোনো ওয়েবসাইটের শর্টকাট আইকন ডেস্কটপে যুক্ত করতে পারেন। আমি প্রথমেই চলে যাব গুগল ক্রোম ব্রাউজারটিতে। আমরা প্রতিনিয়ত গুগল ক্রোম থেকেই ওয়েবসাইটগুলো ব্যবহার করে থাকি, সো আমি গুগল ক্রোম থেকেই শর্টকাট আইকনটা তৈরি করব। চলে যাচ্ছি গুগল ক্রোমে। আমি এই মুহূর্তে রয়েছি ডেস্কটপে। Mail inbox basic HTML Google Chrome. Google Chrome. বন্ধুরা, গুগল ক্রোমে চলে এসেছি। আমরা প্রতিনিয়ত কিন্তু blindhelp.net ওয়েবসাইটটি ব্যবহার করি বিভিন্ন সফটওয়্যার ডাউনলোড করার জন্য। আমি আজকের ভিডিওটিতে দেখাচ্ছি কিভাবে blindhelp.net ওয়েবসাইটের শর্টকাট আইকন ডেস্কটপে যুক্ত করব। আমি অলরেডি ফেসবুক, ইউটিউব, জিমেল এদের শর্টকাট আইকন তৈরি করে রেখেছি। সো আমি আপনাদেরকে দেখাচ্ছি blindhelp.net ওয়েবসাইটটির কিভাবে শর্টকাট আইকন ডেস্কটপে যুক্ত করবেন। আমি চলে যাচ্ছি blindhelp.net ওয়েবসাইটটিতে। সার্চ বারে লিখব Blind Help Project Envision. Be selected. Blind Help Project Envisioning a Brighter Tomorrow Through the Lens of Technology. Monday, September 4th, 2017 to 21:14 p.m. Welcome to... ওকে ফ্রেন্ডস, আমি কিন্তু ওয়েবসাইটে চলে এসেছি। এখন আমাদের এই যে লিঙ্কটা রয়েছে, এই লিঙ্কটা কপি করতে হবে। আমরা প্রথমত কন্ট্রোল ধরে এল প্রেস করব। Toolbar, address and search bar as autocomplete CTRL+L selected https://blindhelp.net. ওকে ফ্রেন্ডস, আমাদের কিন্তু লিঙ্কটা সিলেক্ট হয়ে গিয়েছে। এই মুহূর্তে আমরা কন্ট্রোল ধরে রেখে সি প্রেস করে কপি করে নিব। ওকে ফ্রেন্ডস, আমাদের কিন্তু লিঙ্কটা কপি হয়ে গেল। এবার আমরা এটা অল্টার F4 দিয়ে ক্লোজ করেও দিতে পারি অথবা উইন্ডোজ ডি দিয়ে ডেস্কটপে চলে যেতে পারি। আমি উইন্ডোজ ডি প্রেস করছি। Folder view list Google Chrome 7 of 13. ওকে ফ্রেন্ডস, আমরা ডেস্কটপে চলে এসেছি। এই মুহূর্তে কিন্তু আমার গুগল ক্রোমটি সিলেক্ট অবস্থায় রয়েছে। আমি কন্ট্রোল স্পেস বার দিয়ে আনসিলেক্ট করে দিব। Space not selected. ওকে ফ্রেন্ডস, বলে দিল নট সিলেক্টেড। আমরা এই মুহূর্তে অ্যাপ্লিকেশন কি প্রেস করব। যেহেতু আমার কম্পিউটারে অ্যাপ্লিকেশন কি নেই, এক্ষেত্রে আমি Shift+F10 প্রেস করব। Context menu. কনটেক্সট মেনু চলে আসলো। এই মুহূর্তে আমরা ডাউন অ্যারো প্রেস করছি। View submenu. ভিউ Sort by submenu up. Refreshing. Paste unavailable. Undo delete CT. Open PowerShell. New submenu double. Display setting. New submenu W. এই যে নিউ সাব মেনু ডাব্লিউ, আপনারা যদি সরাসরি অ্যাপ্লিকেশন কি প্রেস করে ডাব্লিউ প্রেস করেন তাহলেই চলে আসবেন এখানে। আমি এন্টার প্রেস করছি। Folder F. আমাদের প্রথমেই কার্সার রয়েছে ফোল্ডার এফ। ডাউন অ্যারো প্রেস করছি একটা। Shortcut S. এই যে শর্টকাট এস, এন্টার প্রেস করছি। Undo create shortcut. Type the location of the item. Alt+T blank. ওকে ফ্রেন্ডস, আমাদের এখানে বলছে যে আমরা যে শর্টকাট আইকনটি তৈরি করব তার লোকেশনটা পেস্ট করতে বলেছে, অর্থাৎ আমরা যে লিঙ্কটা কপি করেছি সেই লিঙ্কটা এখানে পেস্ট করে দেব। Pasted. ওকে ফ্রেন্ডস, আমরা কিন্তু দিয়ে দিয়েছি। এবার আমি এন্টার প্রেস করব। Type a name for this shortcut. Alt+T selected new internet shortcut. একটা নাম দিতে বলছে। সো এখানে ডিফল্ট অবস্থায় নিউ ইন্টারনেট রয়েছে, আমরা এটা ক্লিয়ার করে দেব। ক্লিয়ার করে দিয়েছি। আপনারা এখন যে ওয়েবসাইটের শর্টকাটটি তৈরি করছেন সেই ওয়েবসাইটের নামটা দিয়ে দিবেন। আমি blindhelp.net দিয়ে দিচ্ছি। ওকে ফ্রেন্ডস, আমি blindhelp.net নামটি দিয়ে দিয়েছি। এবার আমি যদি এন্টার প্রেস করি সরাসরি আমাদের ডেস্কটপে blindhelp.net এর শর্টকাট আইকনটি তৈরি হয়ে যাবে। আমি এন্টার দিচ্ছি। Desktop list Google Chrome 7 of 14. ওকে ফ্রেন্ডস, আমি ডেস্কটপে রয়েছি, গুগল ক্রোমে কার্সার রয়েছে। আমি যদি এখানে বি প্রেস করি, Windows.net 14 of 14. এই যে চলে এসেছে কিন্তু blindhelp.net।
Facebook 1 of 14. আমি আবারও বি দিচ্ছি। B. Windows.net 14 of 14. আমরা এখন এখানে এন্টার প্রেস করব, দেখবো আমাদের শর্টকাট আইকনটি যে তৈরি করলাম এটা সরাসরি blindhelp.net ওয়েবসাইটটি ওপেন করতে পারছে কিনা। Untitled Google Chrome toolbar address and search bar as autocomplete CTRL plus L Windows.net. Windows.net selected. ওকে ফ্রেন্ডস, আমাদের কিন্তু চলে এসেছে। আমি যদি Share this page. Bookmark list. Clickable. Skip to main area. Skip to search area. Search as autocomplete blank. Decrease text size. Restore default text size. সো বন্ধুরা, আমরা কিন্তু ডেস্কটপের blindhelp.net আইকনে ক্লিক করেই সরাসরি ওয়েবসাইটটি ওপেন করতে পেরেছি। আমাদের গুগল ক্রোম ওপেন করতে হয়নি, গুগল ক্রোমের সার্চ বারে আবার blindhelp.net লিখতেও হয়নি, সরাসরি আমরা ওপেন করতে পেরেছি। বন্ধুরা, এই ছিল আজকের ছোট্ট ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর আপনারা কি ধরনের ভিডিও চান সেটাও কমেন্ট সেকশনে জানাতে পারেন। আর যারা এই চ্যানেলের নতুন দর্শক রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের মাঝে। ধন্যবাদ।